আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ নবীকে তার কওমের কাছে পাঠালাম, প্রেরণ করলাম। তিনি তার কওমকে এসে আল্লাহর ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন, দাওয়াত দিয়েছেন, তাওহীদের একত্ববাদের প্রতি আহ্বান করেছেন। এভাবে করে আমি প্রত্যেকটি জাতির জন্য নতুন নতুন এক একজন নবী এবং রাসূল প্রেরণ করেছি। কিন্তু হে রাসূল, আমি আপনাকে কেমন মর্যাদা দিলাম, হাবিব আপনাকে কেমন মর্যাদা দিলাম লক্ষ্য করুন। আপনাকে কোনো নির্দিষ্ট জাতির জন্য পাঠানো হয় নাই, নির্দিষ্ট কোনো দলের জন্য পাঠানো হয় নাই, নির্দিষ্ট কোনো ভূখণ্ডের জন্য পাঠানো হয় নাই। আপনাকে আমি রব্বুল আলামিন কিভাবে পাঠালাম, কেন পাঠালাম লক্ষ্য করুন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে আমি শুধু মক্কা নগরীর জন্য পাঠাই নাই, আপনাকে আমি শুধু মদিনা মুনাওয়ারার জন্য পাঠাই নাই, আপনাকে আমি শুধুমাত্র সৌদি আরব আর এই মধ্যপ্রাচ্যের নবী হিসাবে পাঠাই নাই। ও নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য, গোটা বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا حبيبنا طبيبنا وطبيب أرواحنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মন ভালো না, আমার দিল ভালো না। গাইতে পারবেন না আপনারা? হবে তো? দেখা যাক। আমার মন ভালো না, একটু সুরে সুরে হবে। আমার মন ভালো না, আমার দিল ভালো না। কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো না। কতদিন হলো নবীর রওজা দেখি না।
নবীর রওজা দেখি না আমার মন ভালো না, নবীর রওজা দেখি না আমার মন ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। চিৎকার করে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ গুজার হচ্ছি, কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘক্ষণ যাবত এই কোরআনের মাহফিলে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের আলোচনা শুনবার করার তৌফিক এনায়েত করেছেন। ওই রব্বে কারিমের দরবারে আবারও সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর কালিমাতুশ শুকর আদায় করলাম। দুরূদ ও সালাম মদিনার দুলাল সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত ফখরে মাওজুদাত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উম্মত কার? আমরা বান্দা কার? বান্দা আল্লাহ। আর উম্মত কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে ঠকেছি? তাহলে কি জিতেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সর্বশেষ নবী। তার মানে কি এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে পেছনের কাতারের মুসল্লি? পেছনের কাতারের মুসল্লি যেমন নামাজের প্রতি অনীহা নিয়ে, টাইমের প্রতি ভ্রুক্ষেপ নাই, নামাজের প্রতি আগ্রহ নাই, কোন রকম অজু গোসল করে ঘুম থেকে উঠে দুলতে দুলতে এসে পেছনের কাতারে দাঁড়ায়, সে হলো পেছনের কাতারের মুসল্লি, সর্বশেষ মুসল্লি। তো তার মানে কি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেহেতু সর্বশেষ পৃথিবীতে তার এই ধরাধামে তার আগমন হয়েছে, তো পেছনের কাতারের মুসল্লির মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বিষয়টি কি এমন? এমন নয়। বিষয়টি কেমন? বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল প্রেরণ করে এই পৃথিবীকে, এই ভূপৃষ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহামানব আগমন করবেন, একজন প্রধান মেহমান এই পৃথিবীতে এই ধরাধামে আগমন করবেন। তার জন্য এই ফিল্ডকে তৈরি করা, তিনি যে আসবেন এই ফিল্ড তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল এই ধরাধামে প্রেরণ করেছেন। এবার বলুন মর্যাদা বেড়ে গেল কার? যিনি প্রথম এসেছেন আদম নবী তার, নাকি যিনি শেষ নবী তার মর্যাদা আল্লাহর কাছে বেশি? অবশ্যই যিনি শেষ নবী, কারণ তার আগমনের জন্যই এই পৃথিবীকে সুসজ্জিত করা হয়েছে ফুলে ফলে, নদ নদীতে, খাল বিলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সুন্দর সাজে তিনি সজ্জিত করেছেন একজন মানুষকে কেন্দ্র করে। চিৎকার করে বলুন তার নাম কি? আমার আপনার নবী, পেয়ারা নবী, মদিনার দুলাল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে রব্বুল আলামিন এই পৃথিবীতে সাজিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই নবীর উম্মত হওয়ার জন্য অতীতের পয়গম্বরের আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন আপনি যদি আমাকে নবী না বানিয়ে, আমাকে পয়গম্বর না বানিয়ে, আম্বিয়া না বানিয়ে, আম্বিয়াদের কাতারে না বানিয়ে আমাকে যদি শেষ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নগণ্য উম্মত বানাতেন, আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে যেত, আমি নিজেকে ধন্য মনে করতাম। এভাবে করে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। কারোর ফরিয়াদ রব্বুল আলামিন গ্রান্টেড করেন নাই, কবুল করেন নাই। কেবলমাত্র শুধুমাত্র
আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 500 বছর পূর্বে যেই রাসূল এসেছিলেন, যেই নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত ঈসা। নাম কি? হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন এই ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তাকে কুদরতি ভাবে আসমানে তুলে নিলেন। কোথায় তুলে নিলেন? তিনি আবার এই পৃথিবীতে আগমন করবেন, কিন্তু নবী হিসাবে নয়। হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আগমন করবেন আমার আপনার নবীর একজন উম্মত হিসাবে। ঠিক কি না? মর্যাদা কার বেশি? আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত বেশি রব্বুল আলামিন দিয়েছেন লক্ষ্য করুন। কার উম্মত হওয়ার জন্য অতীতের পয়গম্বরগণেরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, দরখাস্ত করেছেন। কোন নবীর উম্মত হওয়ার জন্য জানার দরকার আছে না নাই? আমার আপনার নবীর মর্যাদা সম্পর্কে আমরা উম্মত হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? নবীর মর্যাদা সম্পর্কে রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি। 30 পারা কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন 114টি সূরা অবতীর্ণ করেছেন। চিৎকার করে বলুন, কয়টি সূরা? কয়টি সূরা? 114টি সূরা। অধ্যায় হলো 30টি। 30 অধ্যায় 30 পারা সম্বলিত একটি কোরআনে কারীম রব্বুল আলামিন তার হাবিবকে দান করলেন। এই 30 পারা কোরআনের মধ্যে রব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কতজন নবীর নাম? 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। অসংখ্য নবী রাসূল, মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। প্রত্যেকটা নবীর নাম রব্বুল আলামিন ডাইরেক্ট নবীদের নাম ধরে ধরে আহ্বান করেছেন। এমনকি প্রত্যেক নবীকে রব্বুল আলামিন এক একটি নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য, নির্দিষ্ট কওমের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি হুদ নবীকে প্রেরণ করলাম তাদের ভাই আদ জাতির নিকট। আমি হুদ নবীকে প্রেরণ করলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তিনি তার জাতির কাছে এসে তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। তাহলে আদ জাতির কাছে হুদ নবীকে পাঠালেন, একটা জাতির কাছে। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সালেহ নবীকে তাদের ভাইদের কাছে আমি প্রেরণ করলাম। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে। কোন জাতির কাছে? সামুদ জাতির কাছে আমি সালেহ নবীকে পাঠালাম। আদ জাতির কাছে আমি হুদ নবীকে প্রেরণ করলাম। এভাবে করে ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ান নগরীতে আমি হযরত শুআইব নবীকে পাঠালাম। সব নবীকে এক একটা জাতির জন্য প্রেরণ করা হয়েছে। এক একটি নির্দিষ্ট জাতি, একটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সর্বপ্রথম রাসূল হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ নবীর ব্যাপারে রব্বুল আলামিন তার নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। 29 নম্বর পারার মধ্যে সূরাটি লেখা হয়েছে। এই সূরার প্রথমেই বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি
নূহ নবীকে তার কওমের কাছে পাঠালাম, প্রেরণ করলাম। তিনি তার কওমকে এসে আল্লাহর ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন, দাওয়াত দিয়েছেন, তাওহীদের একত্ববাদের প্রতি আহ্বান করেছেন। এভাবে করে আমি প্রত্যেকটি জাতির জন্য নতুন নতুন এক একজন নবী এবং রাসূল প্রেরণ করেছি। কিন্তু হে রাসূল, আমি আপনাকে কেমন মর্যাদা দিলাম, হাবিব আপনাকে কেমন মর্যাদা দিলাম লক্ষ্য করুন। আপনাকে কোনো নির্দিষ্ট জাতির জন্য পাঠানো হয় নাই, নির্দিষ্ট কোনো দলের জন্য পাঠানো হয় নাই, নির্দিষ্ট কোনো ভূখণ্ডের জন্য পাঠানো হয় নাই। আপনাকে আমি রব্বুল আলামিন কিভাবে পাঠালাম, কেন পাঠালাম লক্ষ্য করুন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে আমি শুধু মক্কা নগরীর জন্য পাঠাই নাই, আপনাকে আমি শুধু মদিনা মুনাওয়ারার জন্য পাঠাই নাই, আপনাকে আমি শুধুমাত্র সৌদি আরব আর এই মধ্যপ্রাচ্যের নবী হিসাবে পাঠাই নাই। ও নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য, গোটা বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী। আমার নবী কি নবী? সমগ্র আলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন তিনি আর কেউ নন, আমার আপনার নবী। আমরা যার উম্মত হতে পেরে নিজেদেরকে ভাগ্যবান ধন্য মনে করি, তিনি আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত আম্বিয়া কিরাম, নবী এবং রাসূলদের নেতা যিনি, ইমাম যিনি। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব আপনার সম্মান, আপনার মান আমি কেমনে দিলাম লক্ষ্য করুন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। ও নবী, অন্যান্য জামানায় সকল নবীদেরকে তাদের নির্দিষ্ট একটি জাতির জন্য পাঠিয়েছিলাম, নির্দিষ্ট একটি কওমের জন্য প্রেরণ করেছিলাম। কিন্তু আমি রব্বুল আলামিন আপনি নবীকে গোটা বিশ্ববাসীর জন্য আপনাকেই যথেষ্ট করে নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আপনি যথেষ্ট, কাফাতাল লিন্নাস, সমগ্র বিশ্ববাসীর জন্য, মানুষ জাতির জন্য আপনি নিজেই যথেষ্ট, আর কোনো নবী লাগবে না। আপনি কিয়ামত পর্যন্ত নবী, আপনি হলেন শেষ নবী। আপনাকে আমি এভাবে মর্যাদা দিয়েছি। আমার ভাইরাম, এটা ছিল এক নাম্বার নবীর মর্যাদার প্রথম এক নাম্বার ছিল বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর জন্য নবুয়ত দান করেছেন, নবী হিসেবে পাঠিয়েছেন। অন্য নবীদেরকে শুধুমাত্র একটা নির্দিষ্ট ভূখণ্ড এবং কওমের জন্য, আর আমার আপনার নবীর মর্যাদা হলো তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য নবী। দুই নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা লক্ষ্য করুন। রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সমগ্র নবী রাসূলদের থেকে আল্লাহ রব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন। কি নিয়েছেন? অঙ্গীকার, বোঝেন তো? অঙ্গীকার নিয়েছেন, ওয়াদাবদ্ধ হয়েছে সকল নবীরা। কি বলে ওয়াদা দিয়েছেন তারা আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার সম্মান, আপনার মান আমি কেমনে বৃদ্ধি করলাম আপনি জানেন নাকি? পূর্বে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলদের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছি, এই ওয়াদা নিয়েছি তাদের থেকে, এই অঙ্গীকার নামা তাদের থেকে আমি আদায় করেছি যে তোমাদেরকে যেমন নবুয়ত দিলাম, যেমন হিকমত দিলাম, জ্ঞান দিলাম, তোমাদের এই নবুয়ত, হিকমত আর জ্ঞানকে সত্যায়ন করার জন্য একজন নবী, একজন রাসূল আমি শেষ জামানায় প্রেরণ করব। তোমরা তাকে সাহায্য করবে, ওয়ালা তানসুরুন্না, তোমরা তাকে সাহায্য করবে এবং তার প্রতি তোমরা ঈমান আনয়ন করবে। সব নবী, হযরত আদম নবীর থেকে ওয়াদা নেওয়া হয়েছে, নূহ নবী থেকে ওয়াদা নেওয়া হয়েছে, ইব্রাহিম নবীর থেকে ওয়াদা নেওয়া হয়েছে, ইউনুস নবীর থেকে ওয়াদা নেওয়া হয়েছে, ইদ্রিস নবীর থেকে ওয়াদা নেওয়া হয়েছে। এভাবে করে লক্ষাধিক নবী রাসূল রব্বুল আলামিন পাঠিয়েছেন। সকল নবী এবং রাসূলদের থেকে রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ব্যাপারে ওয়াদা নিয়েছেন। বুঝতে পেরেছেন যে তোমাদের পরে আমি একজন নবী পাঠাবো, তাকে তোমাদের তার উপরে ঈমান আনয়ন করতে হবে,
এবং তার প্রতি বিশ্বাস আর তাকে সাহায্য সহযোগিতা করতে হবে, এই বলে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের থেকে ওয়াদা নিয়েছেন। অন্য নবীদের ব্যাপারে কিন্তু এই মর্যাদা নাই। অন্য নবীদের ব্যাপারে এটা বলা হয় নাই, যেটা বলা হয়েছে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। এটা হলো নবীজির 2 নাম্বার মর্যাদা, যে সব নবী রাসূল এটা ওয়াদাবদ্ধ, আল্লাহর কাছে দায়বদ্ধ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে এবং সাহায্য করতে হবে। 3 নম্বরে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, নবী আপনার সম্মান আমি কেমনে বৃদ্ধি করলাম, আপনার মর্যাদা আমি কিভাবে বৃদ্ধি করলাম, লক্ষ্য করুন। সূরা আলাম নাশরাহ ইনশিরার মধ্যে একটি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার সম্মানকে, আপনার মানকে, আপনার ইজ্জতকে আমি আকাশচুম্বী করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার সম্মান, আপনার সম্মান, আমার পরেই আপনার সম্মান, আমার পরেই আপনার মর্যাদা। কিভাবে আল্লাহর নবীর মর্যাদা বৃদ্ধি করলেন লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ও নবী কিভাবে আপনার সম্মান আমি বাড়ালাম লক্ষ্য করুন। পূর্বেকার সকল নবীদের নাম ধরে ধরে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, নাম ধরে ডেকেছেন। বুঝতে পেরেছেন? সব নবীদেরকে কি ধরে ডেকেছেন? নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীর নাম ধরে কোথাও বলা হয় নাই, ডাকেন নাই, বিভিন্ন ইশারা ইঙ্গিত দিয়ে ডেকেছেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারায় প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, যিনি হলেন আবুল বাশার। আদম নবীর মর্যাদা কিন্তু কম নয়, তিনি হচ্ছেন সমগ্র পৃথিবীর মানুষের আদি পিতা, আদি মানব হযরত আদম আলাইহিস সালাম। আদম নবীর মর্যাদা কিন্তু কম নয়, যাকে রব্বুল আলামিন দুনিয়ার কাদামাটি দিয়ে জান্নাতের মধ্যে যার বডিটাকে, যার স্ট্রাকচারটা তৈরি করলেন, বডি তৈরি করলেন জান্নাতের মধ্যে। কোথায়? জান্নাতের মধ্যে তৈরি করা হয়েছিল হযরত আদম নবীর বডিটা। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে আদম নবীর জিসম মুবারক, তার শরীর মুবারক তৈরি করলেন এবং তার শরীরের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি রূহ ফুঁকে দিয়েছিলেন। এই আদম নবী রব্বুল আলামিন আদম নবীর নাম ধরে ডেকেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা, যেই নবী আদম, এত মর্যাদা, যাকে জান্নাতের মধ্যে তৈরি করা হয়েছে, জান্নাতের মধ্যে থাকতে দেওয়া হয়েছে, জান্নাতের মধ্যে খেতে দেওয়া হয়েছে, যার মধ্যে রব্বুল আলামিন তার কুদরতি রূহকে ফুঁকে দিয়েছিলেন, যিনি সমগ্র পৃথিবীর মানব জাতির পিতা। আদম নবীকে রব্বুল আলামিন বলছেন, ইয়া আদম, ইয়া আদম, হরফে নিদা, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি এবং আপনার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করুন। এখানে যা ইচ্ছা সেটাই আপনি খেতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানেই আপনি ঘুরতে পারবেন, বেড়াতে পারবেন। কিন্তু খবরদার, খবরদার, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছটির নিকটেও তুমি যেও না, এই গাছটির নিকটবর্তী হবে না। বাকি সব তোমার জন্য এখানে উন্মুক্ত করে দেওয়া হলো, ফ্রি করে দেওয়া হলো। তুমি যেটা ইচ্ছা সেটা খেতে পারবে, যেখানে ইচ্ছা যেতে পারবে। শুধু একটা মাত্র বিধিনিষেধ, সেটি হলো এই গাছের নিকটেও যেও না। এটা ভিন্ন আলোচনা, ওদিকে না যাই। আমার মূল টার্গেট হলো, অন্য নবীদের নাম ধরে ডেকেছেন কিন্তু আমার নবীর নাম ধরে ডাকা হয় নাই। আদম নবীর নাম ধরে ডাকলেন। সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, তার নাম ধরে ডেকেছেন ইয়া আদম, ইয়া আদম। 2 নাম্বার সর্বপ্রথম রাসূল হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম। কোন নবী? হযরতে নূহ নবী, তিনি হচ্ছেন সর্বপ্রথম রাসূল। নবী আর রাসূল বলবেন, সর্বপ্রথম নবী তো হযরত আদম নবী। নবী এবং রাসূল এই দুটো শব্দের মধ্যে যেমনি ভাবে শাব্দিক পার্থক্য রয়েছে এবং পারিভাষিকগত দিক দিয়েও পার্থক্য আছে। নবী বলা হয়, রাসূল বলা হয় ওই সকল মহামানবদেরকে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নতুন শরীয়ত দান করেছেন, নবুয়াত, নতুন কিতাব, শরীয়ত দান করেছেন, এনারা হচ্ছেন রাসূল। আর নবী বলা হয় যাদের প্রতি নতুন কোনো শরীয়ত আসে নাই, কিন্তু তিনি পূর্বেকার রেখে যাওয়া নবী রাসূলদের শরীয়তের প্রচারক,
তাদেরকে বলা হয় নবী। তো সর্বপ্রথম রাসূল হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম, তিনি নবী এবং রাসূল। নূহ নবীর নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, কিলা ইয়া নূহু বিত বিসালামিম মিন্না ওয়া বারাকাতিন আলাইক। বিশদ বিবরণ, বিশদ ঘটনা নূহের প্লাবন শোনেননি আপনারা? এ ভাই, আপনারা শোনেননি? নূহের প্লাবন, পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল শুধুমাত্র কেবলমাত্র একটি নৌকার উপরে যারা ভর করেছিল, একটি নৌকায় যারা অবস্থান করেছিল, এই নৌকাবাসী ছাড়া, এই কিস্তিতে এই নৌকায় যারা অবস্থান নিয়েছিল, তিনারা ব্যতীত পৃথিবীর সব মানুষ, গরু ছাগল মহিষ ভেড়া গাছপালা তরু লতা সব কিছু ধুয়ে মুছে একদম ধূলিসাৎ হয়ে গিয়েছিল, পানিতে চুষে নিয়েছিল, মাটিতে খেয়ে ফেলেছিল, কিচ্ছুই আর বাকি ছিল না, শুধুমাত্র এই নৌকার উপরে যারা অবস্থান নিয়েছিলেন তারা ব্যতীত। এই নূহ নবীকে রব্বুল আলামিন যখন নূহের প্লাবন চলে গেল, বন্যা যখন শেষ হয়ে গেল, রব্বুল আলামিন তার নৌকাটি বর্তমান ইরাকের জুদি পাহাড়ে ঠেকিয়ে দিলেন, এখানে নোঙ্গর করালেন। আর রব্বুল আলামিন হযরত নূহ নবীকে ডেকে বললেন, কিলা ইয়া নূহু বিসালামিম মিন্না ওয়া বারাকাতিন আলাইক। ও নূহ, আপনি আমার পক্ষ থেকে শান্তি সালাম আর বরকত নিয়ে এই জুদি পাহাড়ে অবতীর্ণ করুন, এই জুদি পাহাড়ে আপনি অবতীর্ণ করুন, আমার পক্ষ থেকে শান্তি নিয়ে সালাম নিয়ে আর বরকত নিয়ে এই পাহাড়ে আপনি আবাদ করতে পারবেন, এখানে বসত বাড়ি করতে পারবেন, এখানে আপনাকে সব কিছু দেওয়া হবে, আপনার উম্মতকে সব সুযোগ সুবিধা দেওয়া হবে এই পাহাড়ের পাদদেশ। নূহ নবীর নাম ধরে ডাকলেন, আদম নবীর নাম ধরে ডাকলেন, সর্বপ্রথম তিনি ছিলেন রাসূল। এবার লক্ষ্য করুন 3 নম্বরে, যিনি আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতাকে, এ ভাই কথা বল না, আমাদের জাতির পিতাকে বলতে ভয় লাগে, লজ্জা লাগে? ইমানদার মুসলমান, মুসলমানদের জাতির পিতা একজন, হাবি জাবি জাতির পিতা আর কেউ নয়। জাতির পিতার নাম কি? আমি আপনি বললে কাজ হবে না, আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমানেরা, তোমাদের ধর্মের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম, যিনি তোমাদের ধর্মের নাম রেখেছেন মুসলিম। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর, নারাই তাকবীর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিল, যিনি সমগ্র মুসলমানদের জাতির পিতা, সেই যে এলেন ইব্রাহিম নবী, কত বছর আগের কথা। কিয়ামত পর্যন্ত যত মুসলমানের আসবেন, সমগ্র মুসলমানদের জাতির পিতা হবেন কে? আমালু সালিহা ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার সম্মানিত রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী। শুধু এই শব্দ নয়, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মুজাম্মিল প্রথম আয়াত 1 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতওয়ালা, হে চাদর আবৃতওয়ালা। বলতে পারতেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, কিন্তু এভাবে ডাকলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি নামের আগে পিছে একটি শব্দ চয়ন করেছেন, এত সুন্দর শব্দ, যেই শব্দের সঙ্গে নবীজির বাস্তবতার মিল ছিল। কি ছিল? তিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন হে মুহাম্মদ, বললেন না, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। এখন রব্বুল আলামিন ডাকছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র আবৃতওয়ালা। এভাবে করে রব্বুল আলামিন তার নবীকে সুন্দর সুন্দর নাম দিয়ে, লকব দিয়ে আহ্বান করেছেন, ডেকেছেন, আর অন্য নবীদের নাম ধরে ডেকেছেন। এখন বলুন তো দেখি, অন্য নবীদের তুলনায় আমার নবীর সম্মান আর মর্যাদা কমলো নাকি বেড়ে গেল? আমার ভাইরাম, শুধু এখানেই শেষ নয়, রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার সম্মান আমি কেমনে বাড়ালাম লক্ষ্য করুন। ও নবী, কাল হাসরের ময়দান, কিসের ময়দান? হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটি পাওয়ার দান করব, এমন একটি পাওয়ার আপনাকে দান করে দিলাম।